যত্ন মানুষকে কি করতে পারে, একটুখানি যত্ন করলে যে জিনিসটা ঠিক হওয়ার নয় সেটাও কিন্তু ঠিক হয়ে যায়, তাই না? হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? উত্তর 24 পরগনা জেলা থেকে আমি সোনালী পূজা নিয়ে এলাম আরও একটা নতুন ভিডিও। সকালবেলা ঘুম ভেঙেছিল ওই ধরো 5টার দিকে। ঘুম ভাঙার পরে আমি আগেই চলে গেছিলাম ফুলগুলোকে তুলতে। এই আগে যদি ফুলগুলোকে না তুলে নিই না তাহলে ফুল আর পাবো না, তার জন্য আগেই চলে গেছিলাম ফুলগুলোকে তুলতে। আর ফুল তুলে আমি এদিকে চলে এসেছি ঘর ঝাড় দিয়ে উঠোনটাকে ঝাড় দিতে। উঠোনটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নেব, আর উঠোনটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়ে আমি চলে যাব আমার বাসি কাজগুলো কমপ্লিট করতে। এই দেখো এদিকে উঠোন আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর আমি চলে এসেছি ছাইগুলোকে তুলতে। হ্যাঁ, আর বাসি ছাই তুলে বাসি উনুন লেপে তারপরেই কিন্তু রান্না করতে হয়, তার আগে কিন্তু রান্না বসাতে নেই। এটা হচ্ছে গৃহস্থলীর অমঙ্গল হয় যদি বাসি উনুনে রান্নাবান্না হয়। তো আমি এটা সবসময় মেনটেন করে থাকি। এদিকে আমার উনুন লেপা হয়ে গেছে, এদিকে আমি মুছেও নিয়েছি ঘরটাকে সুন্দর করে। বাসি ঘর আমি কখনোই না মুছে না লেপে আমি রান্না করি না। আর এদিকে বাসি দরজাও কিন্তু মুছে সুন্দর করে পয় পরিষ্কার রাখতে হয় সব সময়। তুমি যদি নিজের ঘরটাকে সুন্দর করে পয় পরিষ্কার রাখো তাহলে কিন্তু সেখানে লক্ষ্মী দেবী, লক্ষ্মী মাতা বিরাজমান থাকে। আমরা জানি যে লক্ষ্মী মাতা কিন্তু সবসময় সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে বেশি পছন্দ করে। তাই চাই নিজের সংসারটাকে সবসময় সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। আজকে সূর্যি মামা প্রায় 3 দিন পর উঁকি মেরেছে, আর আজকে উঁকি মারার ভাব দেখে মনে হচ্ছে ভালোই রোদ হবে। এই যে বললাম যত্ন পেলে যে কি হতে পারে সেটা শুধুমাত্র সেই জিনিসটাই জানি। এই গাছটা কিছুদিন আগে পাতা টাতা ঝরে পোকায় খেয়ে একদম মরমর অবস্থা, মানে গাছটা বাঁচার মতো কোনো আশাই ছিল না। এই 3 দিন জল পেয়ে গাছটা এতটা সুন্দর হয়েছে আমি না ভাবতেই পারিনি। আজ ব্রাশ করতে করতে দেখলাম গাছটা এতটা সুন্দর হয়েছে, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে আমি স্নান টান করেই চলে এসেছিলাম বাসন মাজতে ঠাকুরের জন্য, যেহেতু আসছিল শ্রাবণ মাসের 2য় সোমবার। আর 2য় সোমবার বলে ভোলার কাছে এসেছিলাম তাড়াতাড়ি করে সকালবেলায় উপোস থেকে ভোলাকে পুজো করতে। জানো তো আজকে ভোলার কাছে পুজো করতে এসেছি ঠিকই, কিন্তু ভোলাকে আজকে তার মন মতো কিচ্ছু দিতে পারিনি। না একটা মালা দিতে পেরেছি, না একটুখানি আকন্দ ফুল দিতে পেরেছি, কিচ্ছু পারিনি। শুধুমাত্র নীলকণ্ঠ ফুল আর একটু বেলপাতা। ভোলা তাতেই সন্তুষ্ট, কিন্তু আমি সন্তুষ্ট হলাম না। না একটু দুধ দিতে পেরেছি, না একটু মালা, কিছুই পারিনি। কি আর করব বলো। এদিকে পুজো টুজো দিয়ে কি রান্না করব, বাড়িতে একটাও সবজি নেই, সবজির বালাই নেই। কি রান্না করব খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎই ভাবলাম দিদির বাড়িতে না পেঁপে গাছ আছে, দেখি যদি বড় হয় তাহলে একটা চাইবো। তো গিয়ে দিদিকে বললাম তোমাদের বাড়ির একটা পেঁপে গাছ থেকে আমাকে পেঁপে দাও। তো দিদিকে একটা বলাতে দিদি 2টো দিয়েছে। তো 2টো, একটা এখন রান্না করব আর একটা রেখে দেবো, পরে অন্য একটা সময় রান্না করব। তাই আজকে রান্না এই পেঁপের তরকারিটাই করব। জানো তো বাড়িতে অনেক রকম সবজি থাকবে, রান্না করার মুডটাই থাকে আলাদা। আর যদি সবজি না থাকে ভালোই লাগে না রান্না করতে। এইদিকে আমি রান্না করতে করতেই আমার মেয়ে তখন সবে ঘুম থেকে উঠে আমাকে এসে পেছন দিয়ে জড়িয়ে ধরেছে। আমি না বুঝতেই পারিনি যে আমার মেয়ে পেছন দিয়ে এসে আমাকে জড়িয়ে ধরেছে। সত্যি কথা বলতে রান্না করতে যতটা না কষ্ট, এই রান্নার পর এগুলো গোছাতে বেশি কষ্ট লাগে আমার। জানো তো তোমাদেরও কি তাই হয়? কমেন্ট করে জানিও। এদিকে রান্না বান্না হয়ে গেছে, কিন্তু ওর বাবা এখনও ঘুম থেকে ওঠেনি। আর আজকে রান্না একটু তাড়াতাড়িই হয়ে গেছে। তো মেয়ে বললো চলো মা তাহলে আমরা একটু বই পড়ে নিই। ঠিক আছে চলো তাহলে একটু বই পড়াই যাক। এদিকে বই পড়ে সবাই উঠে গেছিলো বলে চলে এসেছি রান্নার খাবার খেতে। তো আজকে রান্না করেছিলাম ডাল আর পেঁপে আলুর তরকারি। তো এতটা টেস্টি হয়েছিল কি আর বলবো। ডালটাও যেমন সুন্দর হয়েছিল, পেঁপে আলুর তরকারিটাও কিন্তু ভালো হয়েছিল। আর সত্যি কথা বলতে অনেক দিন পরে যদি কোনো খাবার খাওয়া হয় সেটার না টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমার তো মনে হয়, তোমাদের কি মনে হয়? অবশ্যই একটা কমেন্ট করে যেও। এদিকে 3 দিন ধরে যে বাসি জামাকাপড় ছিল, বাসি নয় ভেজা জামাকাপড় ছিল, সেগুলোকেই তো অনেক আগে নেড়ে দিয়েছি, সেটা তোমরা দেখতেই পেয়েছো। সেগুলোকেই আবার একটু উল্টে পাল্টে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপরেই চলে গেছিলাম যে বিছানা গোছাতে, কারণ আমি বাসি বিছানা লাস্টেই গোছাই। যেহেতু ওর বাবা অনেক রাত করে বাড়িতে আসে, তাই ওর বাবা সহজে ঘুম থেকে ওঠে না, ওই 10টা নাগাদ। তারপর খাওয়া দাওয়া দিয়ে সবাইকে গোছগাছ করে দিয়ে সব কিছু কমপ্লিট করে তারপর আসি আমি আমার বিছানাটাকে গোছাতে। এইদিকে আটাগুলো রোদে দিয়েছিলাম অনেক দিন ধরে, যেহেতু রোদ নেই, আটাতে রোদ দিলেই কিন্তু আটা খুব ভালো থাকে, তার জন্য আটাগুলোকে একটু রোদ দিয়ে দিয়েছিলাম। আর আটাকে রোদ দেওয়ার পরে মেয়েকে বলছিলাম একটুখানি দেখতে। আর আটা রোদ দেওয়ার কিছুক্ষণ পরে, আটাটা গরমও হয়নি জানো, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে গেল। কি আর বলবো, রোদ দিয়েও কিন্তু আর হলো না। এদিকে আমার মেয়ের যখনই বৃষ্টি নামে ওর একটুখানি বৃষ্টিতে ভিজতে হয়। জানো তো আমরা এখনকার বাবা মা, আমরা না বৃষ্টিতে ভিজা বলো, মাটি দিয়ে খেলা বলো, এগুলো আমাদের
বাচ্চাদেরকে দিই না। বাচ্চারা কিন্তু আমাদের মতো খেলনা খেলেই নি। তো আমি আমার মেয়েকে চাই যতটা পারে আমাদের ছোটোবেলার যেরকম আমরা গোল্লাচুট খেলেছি, লাফদড়ি খেলেছি, ছুটাছুটি করে বেড়েছি সারাদিন, মা শুধু ডেকে ডেকে হয়রান হয়েছে, আমি আমার মেয়েটাকে চাই ও যেন সেইভাবেই ছোটাছুটি করে। হ্যাঁ, আর সারাদিন সেটাই করে। বৃষ্টি যখনই নামে ওকে আমরা তখনই ছেড়ে দিই যে যা বৃষ্টিতে গিয়ে ভিজে আয়, জ্বর হবে, ঠান্ডা লাগবে, ওষুধ এনে খাওয়াবো। তাও যা, আজ যেন ওষুধ খেয়ে গেছে। ওর আর হাজার বৃষ্টি নামলেও, বৃষ্টিতে হাজার ভিজলেও ওর আর ঠান্ডা লাগে না। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।